আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে প্রতিদিনের মতো আজকে একটি অসাধারণ ডিজাইনের বাড়ি নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি পুরোপুরি না টেনে দেখবেন। আজকের টপিকটা হলো কিভাবে 5টা বেডরুম, 4টা বেলকনি, 2টি টয়লেট, 2টি কিচেন, একটি ড্রয়িং ডাইনিং বিশাল বড় দিয়ে কীভাবে সুন্দর একটি রাজকীয়ভাবে বাড়ি বানাবেন। তো আপনাদেরকে বাইরের সাইড আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। কেননা আপনি যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি একটি সুন্দর বাড়ি করতে হলে আপনার প্রত্যেকটা ভিডিও যদি আমাদের না টেনে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি চালু করলে ইনশাল্লাহ প্রতিদিন এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ি সবার আগে দেখতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ শামীম। আমার বাড়ি কুমিল্লার চান্দিনা। আমি পেশায় একজন কন্ট্রাক্টর। তো কুমিল্লার ভিতরে চাইলে আমাদেরকে দিয়ে এরকম সুন্দর ডিজাইনের বাড়ি চাইলে আমাদেরকে দিয়ে করাইতে পারবেন। তো এই বাড়িটা হচ্ছে 4তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করা হয়েছে। কত টাকা হয়েছে ইনশাল্লাহ ভিডিওটা যদি না টেনে দেখেন, খরচের ব্যাপারটা আগে বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আগে কাজগুলো দেখেন, তারপরে ইনশাল্লাহ আমি খরচের ব্যাপারটা বলে দেব, এরপরে আপনারা বুঝতে পারবেন। তো এটা বাইরের সাইড সত্যি অসাধারণ। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে সত্যি অসাধারণ। তো এটার 2 সাইড কমপ্লিট টাইস করা হয়েছে, সামনে অ্যাসেস করা হয়েছে। তো বাড়িটা টোটাল প্রথম ড্রয়িং করাইছিল 1428 স্কোয়ার, পরে বেলকনি 2টা বাড়ানো হয়েছে। তো আপনারা যদি সেম ডিজাইনে করতে চান করতে পারবেন। প্রথম ছিল ওই বাড়িটা 1 ইউনিটের, পরে ওনায় 2 ইউনিট করে সিস্টেম করে রাখছে যাতে ভবিষ্যতে 2 ইউনিট করতে পারে। তো আপনারা চাইলে এটা 1 ইউনিটও করতে পারেন। তো আপনারা বাইরের ডিজাইনগুলো ভালো করে খেয়াল করবেন। বাড়ি সবাই করবেন, টাকা পয়সা কিন্তু সবই একই খরচ হয়, খালি আপনার চিন্তা ভাবনা করলেই আপনার বাড়িটা অন্যরকম সুন্দর হবে। মালামাল কিন্তু একই লাগে, মিস্ত্রি খরচ একই লাগে। তো আপনাদের ভিডিওগুলো বাইরের সাইড দেখালাম, আমি এখন আপনাদেরকে ভিতরে দেখাবো। তো ভিতরে যাওয়ার আগে আপনারা ড্রয়িংটা এক নজরে ভালো করে খেয়াল করবেন। আমাদের প্রত্যেকটি বাড়ির ভিডিওর সাথে আমরা অরিজিনালি ড্রয়িং দিয়ে থাকি। তো আপনারা ভালো করে ড্রয়িংটি খেয়াল করবেন। ড্রয়িংয়ের মাপগুলা আপনাদের ভালো করে খেয়াল করতে হবে। আমি যদি প্রত্যেকটা পার্টে পার্টে বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো প্রত্যেকটা মাপ ভালো করে খেয়াল করবেন। এই বাড়ির দৈর্ঘ্য প্রস্থ সমানে স্কোয়ার 37 ফিট 8 ইঞ্চি, 37 ফিট 8 ইঞ্চি টোটাল স্কোয়ার। এ বাড়ির কমপ্লিট গ্রাউন্ড ফ্লোর 1428, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের। ছাদের স্কোয়ার যায় আর একটু বাড়বে। তো ছাদের আর 2টা বেলকনি সহ এবারে 1550 স্কোয়ার হয়েছে। তো প্রথম সিঁড়িতে ঢুকে আপনি ড্রয়িং ডাইনিং একটি বিশাল বড় 12 ফিট বাই 21 ফিট। তো আপনারা চাইলে একটু ছোটো বড়ো করতে পারবেন। তো এটার মধ্যে 5টা বেডরুম দেওয়া আছে, 14 ফিট বাই 12 ফিট 2টা সামনের, 5-এর 3টা হয়েছে 12 ফিট বাই 12 ফিট 3টা। তো টোটাল 5টা বেডরুম। আপনাদের জায়গা ছোটো বড় হলে অবশ্যই করতে পারবেন। এরপরে এই বাড়িতে প্রথম ছিল 3টা টয়লেট, পরে 2টা টয়লেট করা হয়েছে। তো এই 2টা টয়লেট একসাথে আর 2টা কিচেন আরেকসাথে, যেহেতু এটা 2 ইউনিটের বাড়ি করা হয়েছে। তো আপনারা চাইলে 1 ইউনিট করলে একটা কিচেন 3টা টয়লেট করতে পারবেন। এরপরে এই বাড়িতে ড্রয়িংয়ে ছিল 2টা বেলকনি, পরে এক্সট্রা 2টা বেলকনি বাড়ানো হয়েছে, মোট 4টা বেলকনি। তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে ইঞ্জিনিয়ারের ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ইঞ্জিনিয়ার ফরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে ভালো মানের একটি ড্রয়িং ওনার সাথে যোগাযোগ করে করতে পারবেন। আর আপনাদের কাছেও যদি থাকে আপনারাও আপনাদের ভালো একটি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন। তো বাড়ি করার আগে সর্বপ্রথম আপনি ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করবেন, তারপরে আপনি ভালো একটি কন্ট্রাক্টর যোগাযোগ করবেন। তো আমরা প্রথমে সিঁড়ি দিয়ে ঢুকতেছি। আপনার সিঁড়ির আগে একটি রাউন্ড দরজা দেওয়া আছে। তো আপনি চাইলেও রাউন্ড দরজা দিতে পারেন। রাউন্ড দরজা দিলে কেননা বাড়িটা এক্সট্রা একটা সৌন্দর্য ফুটে ওঠে। আমি প্রথমে আপনাদেরকে
ড্রয়িং ডাইনিং একসাথে দেওয়া আছে, এটা আপনাদেরকে দেখাইতেছি। তো আমি যেই বরাবর আছি, ডাইন দিকে একটা কিচেন একটা টয়লেট, বাম দিকে একটা কিচেন একটা টয়লেট। ড্রয়িংয়ে ছিল তিনটা টয়লেট একটা কিচেন, আর ওনারা 2টা টয়লেট 2টা কিচেন করছে ভবিষ্যৎ প্ল্যান নিয়ে। তো আমি আপনাদেরকে প্রথমে ডাইন দিক দিয়ে আপনাদেরকে প্রত্যেকটি রুম ঘুরে ঘুরে দেখাবো। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। ইনশাল্লাহ এর চেয়েও অনেক সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ দেখতে পারবেন, বাড়ির ডিজাইন ইনশাল্লাহ। এই রুমটার সাইজ হয়েছে 12 ফিট বাই 14 ফিট। সামনের দোনোটা একটু বড় দেওয়া হয়েছে সিঁড়ির জন্য। তা আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারবেন। অনেক সুন্দর করে কাজটা করা হয়েছে, ওয়ালগুলো দেখেন। তো এই বাড়িতে কমপ্লিট। আর প্রত্যেকটি ওয়ালের মধ্যে ভুরা খাওয়ানোর পরে প্লাস্টার দিয়ে অনেক সমস্যা হয়েছে। আমি বারবারই বলি আপনারা কাজ দেওয়ার আগে স্ট্যাম্প করে নেবেন, যাতে আপনার বাড়িতে যাতে ভুরা ছাড়া প্লাস্টার করা হয়। যাতে ভুরাটা হইলো এটা হচ্ছে বেলকনি, আর বেলকনিটা অবশ্যই আপনি ফ্লোর থেকে 1 ইঞ্চি নিচে দিবেন। এটা কিন্তু সমান সমান রাখা হয়েছে, আপনারা এই ভুল করবেন না। বাইরে বৃষ্টির পানি ভিতরে রুমে চলে আসে, এই দেখেন এটা সমান। তো এরপরে আপনারা ধীরে ধীরে সম্পূর্ণ রুম দেখাবো। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং দিয়ে আমরা এখন একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ রুম ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটি বড় হয়ে যেতেছে, তার জন্য আমরা একটা বেলকনি দেখাইছি। আমরা আর বেলকনি দেখাবো না, কেননা খালি রুমগুলো দেখাবো আর রুমের সৌন্দর্য দেখাবো। তো এটা হচ্ছে কিচেনটা অবশ্যই আপনারা 7 ফিট বাই 7 ফিট করা হয়েছে। ড্রয়িং একটু কম দেওয়া ছিল যেহেতু টয়লেট 2টা ছিল। তো এটা 7 ফিট বাই 7 ফিট, আর টয়লেটটা হয়েছে 7 ফিট বাই 5 ফিট। তো টোটাল 7 ফিট 12 ফিট বাই হয়ে গেছে 7 আর 5 12 ফিট। তো আপনাদের যদি আরেকটু বড় লাগে করতে পারবেন, আরেকটু ছোট হলেও আপনারা করতে পারবেন। তো এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট রুম। তো আপনাদের মোটামুটি 5-এর রুমগুলো হচ্ছে বড় না হলেও চলে, আর আপনাদের যদি পছন্দ হয় আপনারা দিতে পারেন। আর ইনশাল্লাহ আপনারা প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন। এতদিন কাজের ঝামেলায় ছিলাম, দিতে পারি না। ইনশাল্লাহ এখন আমি একটু ফ্রি আছি, তো ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন দেখতে পারবেন যদি আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন। আরেকটা কালকে ভিডিও দেবে ইনশাল্লাহ 17 লক্ষ টাকা কীভাবে সুন্দর একটি বাড়ি করা হয়েছে, আর বাড়ির খরচ 3-4 লক্ষ টাকা বাড়ির খরচ কীভাবে আপনারা কমাবেন এই বিষয় নিয়ে ইনশাল্লাহ ওই ভিডিওটাতে আলাপ হবে, কথা হবে। তো আমরা এটা হচ্ছে একটা 12 ফিট বাই 12 ফিট রুম। তো আমরা ভিডিওর থাম্বনেইলে কম টাকা লিখি, এই জন্য এটা হচ্ছে একটা বেলকনি আছে, বেলকনিটা আমি দেখাইলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। থাম্বনেইলে অল্প টাকা লিখি এই জন্য যাতে ভিডিওটা আপনারা দেখে ভিডিওর ভিতরে অনেকগুলো সুন্দর সুন্দর কাজ থাকে, এর যাতে আপনারা মিস না করেন। আমার ফ্লোয়ার যারা, আমার ভিউয়ার্স যারা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আপনাদেরকে ভালোবেসে আমি আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন উপহার দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সুন্দর একটি বাড়ি করতে পারেন ভালো মানের। তো ওনাদের বাড়িটাতে কমপ্লিট এই পর্যন্ত ওনাদের কমপ্লিট খরচ হয়েছে 35 লক্ষ টাকা 4তলা ফাউন্ডেশন দিয়ে। ওনাদের জমিনটা ছিল গর্ত, তার জন্য ওনাদের বেশি টাকা গেছে, প্রায় 5 লক্ষ টাকার মতন বেশি গেছে। তো আপনারা যদি 4তলা ফাউন্ডেশন দিয়ে সেম ডিজাইন করতে চান আপনাদের 30 লক্ষ টাকা হলে চলবে। আর যদি 2তলা ফাউন্ডেশন দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ 25 লক্ষ টাকায় সেম ডিজাইনের বাড়ি করতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।